এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই কোল মাইন অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী, শুরু করছি আজকের এক্সপ্রেস মিডডে। শুক্রবার বিকালে গৌহাটের ঘাদিকি এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় এক যুবক নিহত এবং আরো 5 জন আহত হয়েছেন। একটি ট্রাক্টরের সঙ্গে দ্রুত গতিতে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি ট্রাক্টর কতুলপুর থেকে খাদিকির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। আহত এক ব্যক্তি দাবি করেছেন, দুটি লরির রেষারেষির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ট্রাক্টরের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাক্টরে মোট 6 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে গোঘাটের সেনাই যৎচণ্ডী এলাকার বাসিন্দা প্রতাপ রায় নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় প্রতাপী ট্রাক্টর চালাচ্ছিল। দুর্ঘটনায় আহত বাকি 5 জনকে স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। গুরুতর অবস্থায় একদম হসপিটালে ভর্তি হয়ে গেছে। আর আপনার স্থানীয় গ্রামবাসীরা সবাই এসে এখন পথ অবরোধ করেছে। যতক্ষণ না ফয়সালা হবে ততক্ষণ ছাড়া যাবে না। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে এবং পথ নিরাপত্তার দাবিতে কতুলপুর আরামবাগ রাজ্য জাতীয় সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে গোঘাট থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয়। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রোগীদের ভর্তি করে দিয়ে আর খোঁজ নিতে আসে না পরিবার। আসানসোল জেলা হাসপাতাল যেন বিনা পয়সার বৃদ্ধাশ্রম। সরকারি জেলা হাসপাতালের পুরুষ জেনারেল ওয়ার্ড। রোগীর নাম বলতেই চমকে তাকালেন সিস্টার ইনচার্জ। উচ্ছ্বসিত হয়ে জানালেন, ওনাকে নিতে এসেছেন? বাড়ির লোক আপনি? উচ্ছ্বাসের কারণ একটাই, উনাদের কেউ নিতে আসে না। আসানসোল জেলা হাসপাতালে এমন রোগীর সংখ্যা অনেক, যাদের পরিবারের লোকেরা নানান রোগের ছুতোয় রোগীকে ভর্তি করে দিয়ে যান, কিন্তু তারা নিতে আসেন না। হাসপাতালের তরফ থেকে রেজিস্ট্রারে দেওয়ার ঠিকানায় খোঁজ করলে বা ফোন করলে দেখা যায় তা ভুয়ো। আর হয়তো কোনোদিন বাড়ির মানুষের সঙ্গে দেখা হবে না। তারা আর কোনোদিনই হয়তো এই অসহায় মানুষগুলোকে নিতেও আসবেন না। রোগীর বেডে বাধ্য হয়ে পড়ে রয়েছেন এই বৃদ্ধ বৃদ্ধারা। হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে মহা সমস্যায়। আর এর ফলে অন্য রোগীরা পরিষেবা থেকে খানিকটা হলেও বঞ্চিত হচ্ছেন বইকে। আমাদের ক্ষেত্রে অনেক রকম সমস্যা আর কি, মানে অনেক সময় হয় কি যে এই ধরনের বৃদ্ধ বা যেগুলো ভবঘুরে পেশেন্ট, তো তাদের দিকে এখান থেকে পাড়ার লোক বা পুলিশ অনেক সময় দিয়ে যায়। তাদের আবার অনেক সময় এমনি প্রতিবেশী তারা দিয়ে যায় আর কাঁকিও সেজে, এবং তারা অনেক সময় এখানে ভুল ঠিকানা দিয়ে দেয়, ভুল ফোন নাম্বার দিয়ে দেয়। এই যে দেখছেন, ইনি সুতপা পাল, যদিও তার নামটি পরিবর্তিত। বয়স 75 ছুঁই ছুঁই। ইস্কুতে চাকরি করতেন একটা সময়। গত 29 জানুয়ারি 2025 সালে শারীরিক অসুস্থতা দেখিয়ে ভর্তি। সেই যে মেয়ে ভর্তি করে দিয়ে গিয়েছিল, আর এমুখ হয়নি। এখন মহিলা জেনারেল ওয়ার্ডের বেডটা সুতপার পৃথিবী। বেডে বসে নিজের মনে বিড়বিড় করতে করতে বলেন, নিশ্চয়ই আজ কেউ আসবে, সত্যি আসবে। বছর 50-এর প্রণব ঘোষ। বাড়ি ছিল বীরভূমে। চাকরি করতেন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপে। পরে চিত্তরঞ্জনে দাদার বাড়িতেই থাকতেন। দাদার ভাইপো আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে সেই যে গেছেন, আজও আসেননি। প্রণববাবুরও বিশ্বাস ভাইপো আসবে নিতে, কিন্তু কবে? সেই যে দিয়ে গেছে আর খোঁজ নিয়েছে? প্রশ্ন করলে শুকনো গলার স্বরে উত্তর আসে, না, আর আসেনি। এখানে চলে এলেন কি করে? তা ভাইপো দিয়ে গেছে, ভাইপো দেখে আবার চলে গেছে। আপনাকে নিয়ে যাচ্ছে না বাড়িতে? নিয়ে যাবে, বলছে এখনো সময় হয়।
কাছে যেতেই হাউমাউ করে কেঁদে উঠলেন বিকাশ সূত্রধর। আমাকে কেউ নিতে আসছে না, এখানে পড়ে আছি। ষাটোর্ধ্ব এই প্রবীণের অসহায় আর্তনাদ। তারও দাদা, বৌদি, ভাইপোরা হাসপাতালে ভর্তি করে আর আসেননি। বাড়িতে ভাই আছে, ভাই কেউ আসেনি। গোপালপুর দোকানে কাজ করতেও মারা ভর্তি করে গেছে। কি করবো কেন আপনারা? আসানসোলে গীতা দেবী, বিন্দু বাউরি, আশা গুপ্ত, প্রবীণ কৃষ্ণ লাল, আরো কত নাম, আরো কত অসহায় চোখ শুধুই অপেক্ষায়। এদের অনেকের বিছানা থেকে ওঠার শক্তি নেই, বিছানাতেই টয়লেট করে ফেলেন। টাকা পয়সাও নেই, তাই আয় রাখারও সামর্থ্য নেই। ভরসা একমাত্র নার্স দিদিরা। মানবিক নার্সরাই নিজেদের উদ্যোগে তাদের জামা কাপড় কেনা থেকে শুরু করে সব দায়িত্ব নেন। জানা নেই এদের পরিবারের মানুষরা এই প্রতিবেদন দেখলেন কিনা। যদি দেখে থাকেন তাহলে একবার হলেও ভাববেন, আপনাদের উপর বিশ্বাস করে এখনো মানুষগুলো বসে আছে আপনাদের অপেক্ষায়। একদিন আপনাদেরও বয়স হবে, একদিন আপনাদেরও কারোর উপর বিশ্বাস করতে হবে। তখন যদি এরকম ঘটনা আপনার জীবনেও ঘটে, ভাবুন। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শুক্রবার ঝাড়গ্রাম শহরের কাঞ্চল মিলের সামনে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে অশোক বিশ্বাস নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় রঘুনাথপুর জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রেল লাইনের ধারে অশোক বিশালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা। খবর পেয়ে ঝাড়গ্রাম জিআরপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালের মর্গে পাঠায়। রেল পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি দুর্ঘটনা, তবে এটি আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে বলে দাবি পুলিশের। রেল পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় লাইনে অন্য কেউ ছিল কিনা বা ট্রেন চালকের কিছু চোখে পড়ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, এমনটাই দাবি পুলিশের। এই মর্মান্তিক দুর্ঘটনায় রঘুনাথপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। মুর্শিদাবাদের আম চাষে অভাবনীয় সাফল্য, বিশ্বব্যাপী চাহিদা ও উচ্চ ফলনে কৃষকদের মুখে স্বস্তির হাসি। আন্তর্জাতিক ফল বাজারে সুপরিচিত মুর্শিদাবাদের আম এবছর ব্যতিক্রমী ফলনে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জেলার আম চাষিরা বর্তমানে এক অভাবনীয় সাফল্যের জোয়ারে ভাসছেন, যা তাদের মুখে এনেছে স্বস্তির হাসি। লাভ হবে এবার কত টাকা ইনকাম হবে মনে হচ্ছে? মোটামুটি 50,000 ধরেন করবো আরাম করে। হাতে বেচিলে কত দিনের খাটনি? 1 মাস। কি নাম? সুস্বাদু ফজলি, ল্যাংড়া, রানী এবং অমৃতপালি সহ নানান বিখ্যাত জাতের আমের ফলন এতটাই সমৃদ্ধ হয়েছে যে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারেই এর ব্যাপক সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। মুর্শিদাবাদের আমের সুস্বাদু স্বাদ এবং গুণগত মান বিশ্বজুড়ে সমাদৃত। এই বছর অনুকূল আবহাওয়া, পরিমিত বৃষ্টিপাত এবং কৃষকদের সমোপযোগী পরিচর্যায় সম্মিলিতভাবে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে যা আমের ফলনকে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে। কেবল ফলনের প্রাচুর্যই নয়, বাজারে আমের ন্যায্য এবং লাভজনক মূল্য প্রাপ্তি চাষিদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে। এটি শুধুমাত্র তাদের আর্থিক স্বাবলম্বিতা আনেনি, বরং আগামী দিনে আম চাষে আরও বিনিয়োগের প্রেরণা জুগিয়েছে। একজন প্রবীণ আম চাষি তার অভিজ্ঞতায় ব্যক্ত করে বলেছেন, গত কয়েক বছর মরশুম ফলন এবং বাজার দর নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা এবছর সম্পূর্ণ কেটে গেছে।
প্রকৃতি এবং বাজারের এই সুষম মেলবন্ধন আমাদের পরিশ্রমকে সার্থক করেছে। এই আয় আমাদের পরিবারগুলিতে আর্থিক স্থিতিশীলতা এনে দিয়েছে। হচ্ছে লস আরাম করে মেকআপ হয়ে যাবে, দাম আছে যেহেতু। আর আমার বাগানে তো সব ভালো আম, খাস আম, মানে বেশিরভাগই তো সাদুল্লাহ, হিমসাগর আছে, ন্যাংড়া আছে, বোম্বাই, রানী, এগুলো আজে বাজে আমার নাই। ধোবানি মুর্শিদাবাদের আম শুধুমাত্র একটি ফলন নয়, এই অঞ্চলের কৃষি ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানকার আমের মান ও উৎপাদন পদ্ধতিকে বিশ্বমানের স্তরে উন্নীত করার লক্ষ্যে জেলা কৃষি দপ্তর নিরন্তর চেষ্টা করে চলেছে। বর্তমান বছরের এই সাফল্য নিঃসন্দেহে মুর্শিদাবাদের কৃষি অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক ফল বাজারে এর অবস্থানকে আরও সুদৃঢ় করবে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী ও তাদের পরিজনদের জন্য অত্যাধুনিক পানীয় জল পরিষেবা চালু হলো। জেলা পরিষদের উদ্যোগে হাসপাতালে একটি ওয়াটার এটিএম স্থাপন করা হয়েছে। জানা গেছে এই ওয়াটার এটিএম থেকে 1 টাকায় 1 লিটার এবং 2 টাকায় 2 লিটার বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল পাওয়া যাবে। বর্তমানের বাজারে 1 লিটার পানীয় জলের বোতলের দাম যেখানে প্রায় 20 টাকা এবং 2 লিটার পানীয় জলের দাম 30 টাকা, সেখানে এই উদ্যোগটি নিঃসন্দেহে রোগী এবং তার পরিবারের জন্য অত্যন্ত উপকারী হবে। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ওয়াটার এটিএম থেকে সংগৃহীত অর্থ রোগীর কল্যাণ সমিতিতে জমা পড়বে, যা হাসপাতালের উন্নয়নে এবং রোগীদের কল্যাণে ব্যবহার করা হবে। বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত জানান, হাসপাতালে আসা রোগী এবং তাদের পরিজনদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিস্টেম হচ্ছে ওখানে 1 টাকা এবং 2 টাকার কয়েন দিলে জল বেরিয়ে আসবে এবং এটা একদম বিশুদ্ধ পানীয় জল এবং একদম ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো পেশেন্টদের এই জলটা খাওয়ানো যেতে পারে। এই নতুন পরিষেবা চালু হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগী উভয়ের মধ্যেই স্বস্তির ছাপ দেখা গেছে। বিশুদ্ধ পানীয় জলের সহজলভ্যতা হাসপাতালে আসা সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব করবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কাঁচা রাস্তা, কাদা মাটি, উন্নয়নের আলো পৌঁছায়নি লাগাডি গ্রামে। স্বাধীনতার 78 বছর পেরিয়ে গেলেও পুরুলিয়ার বড়াবাজার ব্লকের লাগাডি গ্রামে উন্নয়নের আলো পৌঁছায়নি। 40টিরও বেশি পরিবারের বাস পুরুলিয়ার মানবাজারের লাগাডি গ্রামে, অথচ আজও নেই কোনো পাকা রাস্তা। মেঠো পথেই গ্রামবাসীদের একমাত্র ভরসা, যা বর্ষায় জল কাদায় দুর্বিষহ হয়ে ওঠে। গ্রামবাসীরা জানান, বাম আমলে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হলেও আজও তা শুরু হয়নি। মানে আমাদের লাগাডি মৌজাতে যাতায়াতের সরকারি সত্যিই কোনো রাস্তা নেই। তো ব্রাহ্মণ এর আমলে মোটামুটি 1985 সালে সেই সময় প্রধান ছিলেন আশীর্বাদ মাহাতো। উনি ওনার উদ্যোগে মোরাম মাটি ফেলেছিলেন, মানে রিলিফ রাস্তা থেকে ভিলেজ পর্যন্ত। তখন কিন্তু কোনো ওই মোরামের জন্য বাধা হয়নি। যাই হোক, সুসম্পর্ক একটা ছিল বা প্রায়ত জায়গার উপরেই নিয়ে এসেছিলেন এবং সেই সময়কালীনই এই রাস্তাটা কিন্তু নির্বাচিত হয়েছে যে এটা লাগাডি যাতায়াতের একটা রাস্তা। পরবর্তীতে তাদের উদ্যোগ ছিল, কিন্তু সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে তৃণমূল সরকার এখানে এই রাস্তা সম্পর্কে লাগাডির কোনো ভূক্ষেপ নেই। তারপর থেকে বারবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। বর্তমান সরকারেরও বিশেষ উদ্যোগ নেই এই রাস্তা তৈরির ক্ষেত্রে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। খারাপ রাস্তার কারণে জরুরি পরিষেবা পৌঁছাতেও সমস্যা হয়। অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে বা ছেলেমেয়েদের স্কুলে যেতেও চরম ভোগান্তি পোহাতে হয়, এমনটাই দাবি গ্রামবাসীদের। ঢোকার রাস্তা নেই, ওটা সরকারি রাস্তা নয়, ওটা এমনি ঠাকুরদের বটে জায়গাটা। সেই জায়গাটাই ছাড়িয়ে আছে না, তৈরিতে হয়নি। তৈরি আর ওটা এখন না ছাড়িলে তো হবে না। তৈরি অসুবিধাই আছে ঢোকার জন্য, এটা লাগাডিকে ঢোকার জন্য অসুবিধাই আছে। গ্রামবাসীদের প্রশ্ন, আর কতদিন এই অবহেলিত জীবনযাপন করতে হবে তাদের? স্বাধীনতার সুফল কবে পৌঁছাবে মানবাজারের এই লাগাডি গ্রামে? স্থানীয় প্রশাসনের নীরবতা তাদের হতাশ করছে। এখন অপেক্ষা শুধু সঠিক রাস্তা পরিষেবার। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ার চাপড়ার দইয়ের বাজারের এলাকার নিজ বাড়ি থেকে এক আইসিডিএস কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঞ্জুরা দাস নামে ওই কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দইয়ের বাজার এলাকার ঢাকাপাড়ার নিজ বাড়িতে একাই ছিলেন আইসিডিএস কর্মী মঞ্জুরা দাস। সকালে প্রতিবেশীরা তাকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খিচুড়ি রান্না করার দিদিমণি এসে ডাক দিল ওকে। আচ্ছা, ও এসে বলছে আমি শুয়ে আছি, ও এসে বলছে পিসিমণির সারা পাচ্ছি না। আমি বলছি সারা পাচ্ছি না, দিয়ে তারপরে ঘরে গেল, 2-3 জনকে ডেকে, একটা বেটা ছেলে গেল, দিয়ে বলছে ইয়ে নেই, চাপা দিয়ে পড়ে আছে। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান কোনো ভারী লোহার বস্তু দিয়ে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে, তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পর থেকে মঞ্জুরা দেবীর স্বামী পলাতক থাকায় সন্দেহের তীর তারই দিকে। কি কারণে এই খুন তা জানতে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। মৃতের স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। কোনো প্রেস, কোনো মিডিয়া স্বাবলম্বী হোক, ভালোভাবে নিরপেক্ষ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেয় এবং জনগণের পরিষেবায় মিডিয়া কাজ করুক, এটা হলো আমার। আর শুভেচ্ছা রইল কর্তৃপক্ষের প্রতি, যারা মিডিয়া করছেন। এক্সপ্রেস নিউজকে শুভেচ্ছা জানাচ্ছি। খবর সত্যভাবে সৎভাবে প্রদর্শন করছে, এটা খুবই ভালো। কোনো রকম কারো কাছে মাথা না হয়ে চোখে চোখ রেখে এক্সপ্রেস নিউজ দিনের পর দিন এগিয়ে চলেছে। আগামী দিনে আরও বড় হোক এবং সকলের কাছে পৌঁছাক, আরও মানুষের কাছে পৌঁছাক, এই শুভেচ্ছা থাকলো। আগামী দিন আরও ভালো হোক। আমি ধন্যবাদ জানাচ্ছি এক্সপ্রেস নিউজকে, যে তারা গুটি গুটি পায়ে 24টা বছর অতিবাহিত করলো এবং এই 24টা বছরে তারা মালদা জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন খবর তুলে দিয়ে মানুষের মধ্যে একটা যে মানববন্ধন তারা তৈরি করেছে এবং যে কোনো ছোটো ছোটো খবরকে তুলে এনে মানুষের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণের মধ্যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারা তৈরি করেছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই চ্যানেলকে এবং আমি আশা রাখবো এই চ্যানেল আগামী দিনেও আমাদের মালদা জেলায় আরও সুষ্ঠু শান্তি রক্ষার ক্ষেত্রে খবর পরিবেশিত করবে, এই আশা আমার থাকছে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।